দেশের বাইরে এমবিবিএস পড়ে আপনি ধরা খাচ্ছেন কিনা, যে টাকাগুলো খরচ করে দেশের বাইরে এমবিবিএস পড়াশোনা করছেন সেই টাকাটা আসলে জলে ফেলছেন কিনা, অথবা খুব কম খরচে চমৎকার বিজ্ঞাপনের কথা শুনে যাওয়ার পরে পড়াশোনা করে এসে সেই ডিগ্রিটা বাংলাদেশে ভ্যালু ক্রিয়েট করছে কিনা, বা আপনি আদৌ বাংলাদেশে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন লাইসেন্স পাবেন কিনা। আমাদের অনেকের স্বপ্ন থাকে এমবিবিএস পড়াশোনা করা, সেখানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী অবশ্যই আপনাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সেখানে অ্যাপিয়ার করার পরেই কিন্তু আপনি ডাক্তার হতে পারবেন। কিন্তু এইটার বাইরে বা মুদ্রার অপর পাটে এমনও অনেক শিক্ষার্থী আছে যারা বাংলাদেশ মেডিকেল টেস্টে ন্যূনতম 40 মার্কও তারা তুলতে পারে না। হতে পারে কোনো একটা রিজন বা কোনো কারণে আপনার রেজাল্ট খারাপ হচ্ছে। এখন ওই সকল শিক্ষার্থী আছে যারা চায় দেশের বাইরে, যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি আপনার অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি আপনার রেজাল্ট 40-এর কম হয় তাহলে আপনি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন না। তো এইটার বাইরে অনেক শিক্ষার্থী চিন্তা করে বাংলাদেশে যদি না হয় সমস্যা নেই, দেশের বাইরে আমি আমার মেডিকেল ক্যারিয়ার করব বা মেডিকেল পড়াশোনা করে আমি আবার দেশে ব্যাক করব। আসলেই এটা কতটুকু যৌক্তিক? আপনাকে যৌক্তিক জানতে হবে। অন্যের কথা শুনে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা কখনোই কাম্য নয়। কেন? অতি সম্প্রতি বিএমডিসি থেকে একটা নোটিশ এসেছে যে যারা বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন টেস্টে ন্যূনতম 40 মার্ক তুলতে পারবে না, তারা যদি দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসে তাহলে তারা বাংলাদেশের লাইসেন্স এক্সাম দিতে পারবে না। এখন লাইসেন্স এক্সামটাকে আপনাকে জানতে হবে। যদি আপনি দেশের বাইরে মেডিকেল পড়াশোনা করেন, বাংলাদেশে লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বিএমডিসি অ্যাপ্রুভাল আপনার দরকার এবং বিএমডিসি আপনাকে একটা এক্সাম নিবে। এক্সামে পাস করতে পারলে আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং আপনি তখন বৈধভাবে বাংলাদেশের ডাক্তার হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন যদি আপনার রেজাল্ট কম থাকে, আপনি বাইরে থেকে যত বেশি টাকা খরচ করে আসেন না কেন, যত ভালো ভার্সিটি থেকেই পড়াশোনা করে আসেন না কেন, বাংলাদেশে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন না। যদি আপনার থিঙ্কিং থাকে না আমি দেশে ব্যাক করবো না, আমি হয়তো ওই দেশে সেটেল হব, বা আমি হয়তো অন্য কোনো দেশে বা আপনার অন্য কোনো পরিকল্পনা আছে, তাহলে আপনার জন্য বেটার। কিন্তু আমার অনেক শিক্ষার্থী এটা কিন্তু জানি না। এই না জানার কারণে অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে বিভিন্নভাবে কনভিন্স করে আপনাকে কিন্তু পাঠাচ্ছে অন্যান্য কান্ট্রিতে পড়াশোনা করার জন্য, যেখানে খুব স্মুথলি অ্যাডমিশন পাওয়া যায়, কম খরচে পড়াশোনা করা যায়। যদি আমি একটু বলি, আমরা ইতি সম্প্রতি দেখেছি যে অনেক এজেন্সিস, অনেক ব্যক্তি এটাই প্রমোটিং করছে যে পাস না করলেও চলবে, তুমি পড়াশোনা করতে পারবা চায়নাতে, যে আপনি চায়নাতে অ্যাডমিশন নিতে পারবেন। এটা আমিও বলছি, কিন্তু আপনি চায়না থেকে পড়াশোনা করে এসে আপনি বাংলাদেশে পরীক্ষা দিতে পারবেন কিনা এটা আপনার কাছে প্রশ্ন আমার আছে, কারণ এটা সম্ভব না। আর লাইসেন্স এক্সাম না দিতে পারলে আপনি বাংলাদেশে কোনো প্র্যাকটিস করতে পারবেন না। আপনি যতই কম টাকা খরচ করেন না কেন, চায়নাতে মেডিকেল কোর্স খুবই কম টাকায় করানো হয়। লাইক আমি যদি বলি 5 থেকে 6 বছরের জন্য আপনার 25 থেকে 30 বা 35 লক্ষ টাকা খরচ হবে টোটাল টিউশন হস্টেল সহ। এটা অনেক কম টাকা বাংলাদেশ প্রেক্ষাপট বিবেচনায়। কিন্তু আপনি যদি এক্সাম দিতে না পারেন বাংলাদেশের লাইসেন্স এক্সাম, তাহলে টোটাল অ্যামাউন্টই কিন্তু আপনার জলে যাবে। আপনি যদি চিন্তা করেন চায়নাতে সেটেলমেন্ট, এটাও সম্ভব না, তখন আপনাকে চিন্তা করতে হবে ডিফারেন্ট কোনো কান্ট্রি। তো সেই ক্ষেত্রে চায়নাতে তারাই মেডিকেল পড়তে যাবেন যাদের মিনিমাম 40 মার্ক আছে, এবং তারা অবশ্যই যাওয়ার আগে বাংলাদেশ থেকে এলিজিবিলিটি সার্টিফিকেটটা নিয়ে যাবেন, যেন আপনি যখন ব্যাক করবেন তখন যেন কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো নাই, আমি তো 40 করতে পারি, তাহলে তো আমার জন্য কি? তাহলে আপনার জন্য আমার সাজেশন হবে মেডিকেলটা ভুলে যে স্বপ্নটাকে একপাশে দেখে এমন একটা সাবজেক্ট অ্যাডমিশন নেওয়া যে সাবজেক্টে আপনি স্মুথলি পড়াশোনা করে ভালো কিছু করতে পারবেন। আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি, বাট বাস্তবতার কাছে এসে আমরা হয়তো অনেকেই ডিফারেন্ট চিন্তা করতে হয়, আমাদের লাইফে অপশন ক্রিয়েট করতে হয়। তাহলে আপনি চিন্তা করতে পারেন ফার্মাসি সাবজেক্ট, হতে পারে বায়োটেকনোলজি, হতে পারে বায়োটেকনোলজি বা মেডিকেল কেমিস্ট্রি বা ডিফারেন্ট লাইফ সায়েন্স অনেক সাবজেক্ট আছে যেটাতে চায়নাতে আপনি চাইলে কিন্তু ফুল টিউশন হোস্টেল স্কলারশিপ পড়াশোনা করতে পারবেন। দ্যাট মিনস আপনার লাইফে আরও কিন্তু অপশন ক্রিয়েট হচ্ছে এবং আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনি গেইনার। আদারওয়াইজ দেখা গেছে যে খুব কম টাকায় পড়াশোনা করার পরও ওই টাকাটা টোটালি ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে আপনার জন্য। তো যতই কম বলি না কেন, দিন শেষে যখন আপনি একসাথে ক্যালকুলেশন করবেন 6 বছর টোটাল কস্টিং, হিউজ একটা কস্টিং আসবে আপনার কাছে। তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে আশা করি আপনার লাইফে এই উচ্চতর ডিগ্রির জন্য হয়তো আপনার কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না, এবং আপনি স্মুথলি পড়াশোনা করে নিজের ক্যারিয়ারের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য ভালো কিছু করতে পারবেন। তো যদি আপনার চায়না নিয়ে আরও কোনো ইনকোয়ারি থাকে, যদি আপনি চায়নার অ্যাডমিশন স্কলারশিপ জানতে চান, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডিউরো কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।